এ এইচ কে, এ বিন্দুর স্থানাঙ্ক হলো এইচ কে, এই বিন্দুটা হলো 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 এই রেখার উপরে অবস্থিত। আবার বি আরেকটা বিন্দু হলো কে এইচ, এই বিন্দুটা হলো টোয়াইস এক্স মাইনাস 5y ইকুয়ালস টু 5 এই রেখার উপরে অবস্থিত। আমাদের বলা হলো এই বি এর সমীকরণ নির্ণয় করার জন্য এবং এই বি এর দৈর্ঘ্য বের করার জন্য। আচ্ছা দেখো, তাহলে এ বি এর সমীকরণ বের করার জন্য আমাদের কি এ বি এর স্থানাঙ্ক লাগবে। তাহলে এ এর স্থানাঙ্কের দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে দেখছি কি যে এর স্থানাঙ্ক হলো কি এইচ কে, আবার বি এর স্থানাঙ্ক হলো কে এইচ। তার মানে দুইটা বিন্দুর ক্ষেত্রেই কিন্তু আহ চলক হইলো বা অজানা রাশি হলো আমাদের দুইটা, অর্থাৎ দুইটা বিন্দুর জন্য চারটা না হয়ে এখানে হলো দুইটা, তার মানে আমাদের জন্য একটু সহজ হয়ে গেল। এখন দেখো, এই যে এ বিন্দুটা বলছে এই রেখার উপরে, অর্থাৎ 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 এই রেখার উপরে, এই বিন্দুটা হলো এই রেখার উপরে। আবার বি বিন্দুটা বলা হলো কি টোয়াইস এক্স মাইনাস 5y ইকুয়ালস টু 5 এই রেখার উপরে। তাহলে দেখো, একটা বিন্দু, এর আগে বলেছিল একটা বিন্দু যদি একটা সমীকরণের উপরে হয়, একটা রেখার উপরে হয়, তাহলে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ এই বিন্দুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, যেহেতু এখানে এই বিন্দুটি এত রেখার উপরে অবস্থিত, যেহেতু যেহেতু এ এ মানে হলো এইচ কে, বিন্দুটি বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 রেখার উপরে অবস্থিত। তাহলে তাহলে সেই ক্ষেত্রে কি এই বিন্দুটা এইখানে বসালে, অর্থাৎ এটা হলো কি এইচ হলো এক্স আর কে হলো কি ওয়াই, এক্স এর জায়গায় আমরা এইচ বসাবো, ওয়াই এর জায়গায় কে বসাবো। তাহলে সুতরাং 6h মাইনাস কে ইকুয়ালস টু 1 হবে এখান থেকে, বা কে ইকুয়ালস টু 6h মাইনাস 1, এখানে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার আবার আমাদেরকে বলল কি যে বি বিন্দুটা, বি বিন্দু হলো কে এইচ, এই বি বিন্দুটা হলো এই টোয়াইস এক্স মাইনাস 5y ইকুয়ালস টু 0 রেখার উপরে। তাহলে আবার বি বিন্দু অর্থাৎ কে এইচ বিন্দুটি টোয়াইস এক্স মাইনাস 5y ইকুয়ালস টু 5 রেখার উপর। তাহলে কি বলতে পারি আমরা, এটা হলো কে হলো এক্স আর এইচ হলো কি ওয়াই। তাহলে এক্স এর জায়গায় আমরা কে বসাবো, ওয়াই এর জায়গায় এইচ বসাবো। তাহলে সেক্ষেত্রে কি আসবে, টোয়াইস কে মাইনাস 5h ইকুয়ালস টু 5। তাহলে এখন এটা আরেকটা ইকুয়েশন পেলাম আমরা কে এইচ এর। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে আমরা এইচ এবং কে এর মান পাবো। আর এইচ এর মান এবং কে এর মান পাওয়া মানে কি এ এবং বি বিন্দু পেয়ে যাওয়া। তখন আমরা এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে আমরা এই বি রেখার সমীকরণ বের করতে পারবো। আবার এ বিন্দু এবং বি বিন্দু জানা, তাহলে এই দৈর্ঘ্য বের করতে পারবো। এখন আমাদের কাজ কি এইচ এবং কে এর মান বের করা। তাহলে এখানে কে এর মান আমরা পেলাম 1 নম্বর সমীকরণে 6h মাইনাস 1, এই কে এর মান যদি আমরা এখানে বসাই, বা 2 ইন্টু কে, কে হলো 6h মাইনাস 1 মাইনাস 5h ইকুয়ালস টু 5। এখন যদি আমরা গুণ করে দিই, তাহলে 12h মাইনাস 2 বা 12h minus 2 minus 5h minus 5h equals to 5, তাহলে বা 7h equals to 5 plus 2, বা h equals to 7 by 7, অতএব h equals to কত 1। তাহলে আমরা h এর মান 1 পেয়ে গেলাম।
এখন h এর মান যদি আমরা এখানে 1 নং এ বসাই তাহলে আমরা k এর মান পাচ্ছি। তাহলে 1 নং এ h এর মান বসিয়ে পাই। মান বসালে আমরা পাবো k ইকুয়ালস টু এখানে আমরা দেখতে পাবো 6h মাইনাস 1, তার মানে 6 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু 5। অতএব এ হলো কত? এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বললো কি h কে, তার মানে h এর মান হলো 1 আর k এর মান হলো 5। এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বলা হলো কি kh, তাহলে k এর মান 5 আর h এর মান 1। আমরা a এবং b বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখন দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? অতএব ab রেখার সমীকরণ, অতএব ab রেখার সমীকরণ, ab রেখার সমীকরণ সূত্র এটা কি x minus x1 x1 minus x2 equals to y minus y1 y1 minus y2। তার মধ্যে এখানে আমাদের a হলো কত? a হলো 15 আর 15 আর b হলো 51। তাহলে এটা হলো x1, এটা y1, এটা হলো x2, এটা হলো y2। এখন আমরা যদি এখানে বসাই মান, বা x minus x1 মানে হলো 1, তারপরে 1 minus 5 equals to y minus y1 that means 5, তারপরে হলো 5 minus 1, বা x minus 1 by minus 4 equals to y minus 5 by 4। 4 4 কাটলে আমরা পাবো হলো x minus 1 by minus 1 equals to y minus 5 by 1। তাহলে কোনাকুনি গুণ করলে x minus 1 equals to minus y plus 5, বা x plus y তারপরে minus 1 আর এদিকে 5 বাম পাশে চলে আসলে মাইনাস হবে, তাহলে minus 6 equals to 0। তাহলে এটাও হলো আমাদের ab রেখার সমীকরণ। আমাদের বলা হলো, কোশ্চেনে বলা হলো কি ab রেখার সমীকরণ নির্ণয় করার জন্য, তারপরে বলছে ab এর দৈর্ঘ্য বের করা। তাহলে এখন ab এর দৈর্ঘ্য কি হবে? সুতরাং বা আবার যেহেতু দ্বিতীয় অংশ ab ইকুয়ালস টু রুট ওভার, দৈর্ঘ্য কিভাবে বের করে, দূরত্ব কিভাবে বের করে দুই বিন্দুর, x minus x1 হোল স্কয়ার প্লাস y minus y1 হোল স্কয়ার, x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার, অথবা x2 minus x1 হোল স্কয়ার y2 minus y1 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের হলো একটা হলো 1 5 আরেকটা হলো 5 1 বিন্দু। তাহলে 1 minus 5 হোল স্কয়ার 1 minus 5 হোল স্কয়ার প্লাস 5 minus 1 হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তার মানে 16 যোগ এখানে 16, তাহলে ইকুয়ালস টু রুট ওভার 32। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যার গুণফল আকারে দেখালে 16 দুগুণে 32, তাহলে রুট করলে 4 রুট 2, তাহলে এটা আসবে 4 রুট 2 একক। দেখো আমরা ab এর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ab এর সমীকরণও পেয়ে গেলাম। তাহলে প্রসেসটা কি ছিল আমাদের? বিন্দুগুলা ওই রেখার উপরে বসালাম, ওই রেখার মধ্যে সমীকরণের মধ্যে বসালাম, যেহেতু বিন্দুগুলা ওই রেখার উপরে, তারপর এখান থেকে দুইটা ইকুয়েশন সলভ করে আমরা h এর মান এবং k এর মান পেলাম। আর এখান থেকে তাহলে এই h এবং k এর মান দিয়ে আমরা ab এর স্থানাঙ্ক পেয়ে গেলাম এখান থেকে, তারপরে ab রেখার সমীকরণ বের করলাম আর ab এর দৈর্ঘ্য বের করতে বলা হলো। পরের অঙ্ক x minus 4 equals to 0, y minus 5 equals to 0, x plus 3 equals to 0।
তারপরে y + 2 = 0, চারটা সমীকরণ দেখতে পাচ্ছ। সমীকরণগুলি একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। কর্ণদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। আমার তো দৈর্ঘ্য এবং সমীকরণ বের করতে হবে। তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ যদি আমরা বের করতে যাই, তাহলে কর্ণ অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক লাগবে আমাদের। শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক যখন আমরা বের করব, তখন আমরা ইজিলি দৈর্ঘ্য এবং সমীকরণ বের করতে পারবো কর্ণগুলা। এখন সমীকরণগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সমীকরণগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখো প্রথম সমীকরণ কি? x - 4 = 0। প্রদত্ত সমীকরণ x - 4 = 0 বা x = 4। এখান থেকে আমরা লিখতে পারি x = 4। এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই, তাহলে দেখো x = 4, এখানে এটা কি ধরনের রেখার সমীকরণ? এখানে y নাই, তার মানে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষ থেকে কত দূরে? y অক্ষ থেকে কত দূরে? 4 একক দূরে। তাহলে দেখো এখানে আমরা যদি এটা 4 একক হয়, তার মানে হলো 1 নাম্বার রেখাটা হলো এরকম, এটা হলো 1 নাম্বার রেখা। এরপরে আসো y - 5 = 0 বা এখান থেকে আমরা লিখতে পারি y = 5। দেখো এখানে x নাই, তার মানে এটা কি ধরনের রেখার সমীকরণ? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে কত একক দূরে? y অক্ষের ডান দিকে 5 একক দূরে। তাহলে এটা যদি 5 একক হয়, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ এটা হবে 2 নাম্বার রেখার 2 নাম্বার সমীকরণের রেখা। আর x ও x প্রাইম, y ও y প্রাইম, এই জিনিসগুলো যত ইজিলি তুমি আঁকতে পারবা, নিজের মতো করে চিন্তা করে, তত সহজে অঙ্কগুলো করতে পারবা। তারপর একটা খেয়াল করো, x + 3 = 0। তাহলে x + 3 = 0, তার মানে এখানে x = কত? -3। তাহলে এটা হলো 3 নাম্বার রেখা। এটা কি? y নাই, তার মানে এটা y অক্ষের সমান্তরাল রেখা। y নাই মানে y অক্ষের সমান্তরাল রেখা। এখন সমান্তরাল রেখাটা y অক্ষ থেকে কত একক দূরে? 3 একক দূরে। কোন দিকে? বাম দিকে, অর্থাৎ নেগেটিভ সাইডে। তাহলে y অক্ষের বাম দিকে হলো এটা, 3 একক দূরে ধরো এটা। তাহলে এটা হলো 3 নাম্বার রেখা। এরপরে আসো y + 2 = 0, y + 2 = 0 বা y = কত? -2। এটা হলো আমাদের 4 নাম্বার রেখা। তাহলে এখানে x নাই, তার মানে x অক্ষের সমান্তরাল রেখা। এখন কত একক দূরে? x অক্ষ থেকে 2 একক দূরে। কোন দিকে? নেগেটিভ সাইডে। তাহলে এটা হলো x অক্ষ, এটা নেগেটিভ সাইড মানে নিচের দিকে। তাহলে এটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হলো 4 নাম্বার রেখা। তাহলে এখন দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি না? চতুর্ভুজটা হলো, এটা হলো a, এটাকে যদি আমরা b ধরি, বা এদিকে যদি আমরা b ধরি, এটা হলো c, এটা হলো d। যেভাবেই ধরো না কেন, তোমার ইচ্ছা মতো নাম দাও। বা এদিকে এটা a, এটা b, এটা c, এটা d, বা এটা a, এটা b, এটা c, এটা d, যেভাবেই দাও কোনো সমস্যা নেই। তাহলে দেখো ABCD আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এখন এই চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করতে হবে, অর্থাৎ AC কর্ণ এবং BD কর্ণের দৈর্ঘ্য ও সমীকরণ বের করতে হবে। এখন তার জন্য আমাদের কি করতে হবে? A বিন্দুর স্থানাঙ্ক লাগবে আমাদের, B বিন্দুর স্থানাঙ্ক লাগবে, C বিন্দুর স্থানাঙ্ক লাগবে, D বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এখন এই A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু কিভাবে আমরা বের করব? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খেয়াল করো।
এ বিন্দুটার দিকে যদি আমরা তাকাই, এই বিন্দু হলো কি একটা ছেদবিন্দু, একটা ছেদবিন্দু। কার কার? দুইটা রেখার ছেদবিন্দু। এখন রেখা দুইটা কি কি? রেখা হলো 1 নাম্বার রেখা আর হলো 2 নাম্বার রেখা। এই 1 নাম্বার রেখা এবং 2 নাম্বার রেখার ছেদবিন্দু হলো এ। তার মানে এটা একটু খেয়াল করো ব্যাপারটা, যে কোনো দুইটা সমীকরণ রেখা, দুইটা সরল রেখার সমীকরণ যদি তুমি সমাধান করো, সমাধান করলে তুমি এক্স এবং এক্স এবং ওয়াই এর মান পাবে। তাহলে এক্স এবং ওয়াই এর মান দিয়ে যেই স্থানাঙ্কটা হবে, সেই স্থানাঙ্কটা হচ্ছে ওই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। আমি কি বুঝাইতে পারছি? আবার বলছি, খেয়াল করো, এখানে আমাদের ছেদবিন্দু যে কোনো, শুধু এই দুইটা রেখা না, যে কোনো দেখো, যদি তোমাকে আমি আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করি। দেখো, যদি একটা বৃত্ত হয়, একটা সরল রেখা হয়, তোমাকে যদি বৃত্তের সমীকরণ দেওয়া হয় এবং একটা সরল রেখার সমীকরণ দেওয়া হয়, যদি বলে যে এই সরল রেখাটা বৃত্তটাকে কি করে? ছেদ করে। তাহলে দেখো ছেদবিন্দু কয়টা হবে? দুইটা না? এই দুইটার স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবে? এই বৃত্তের সমীকরণ এবং সরল রেখার সমীকরণ, এই দুইটা সমীকরণ যখন তুমি সমাধান করবা, তাহলে এক্স এবং ওয়াই এর মান তুমি পাবা। এই এক্স এবং ওয়াই মিলে তুমি যে বিন্দু হবে সেটাই হচ্ছে ছেদবিন্দু। তাহলে এরকম দুইটা ছেদবিন্দু পাবা। এখন একটা সরল রেখা আরেকটা সরল রেখাকে যদি ছেদ করে, তাহলে কয় জায়গায় ছেদ করবে? একটা জায়গায় ছেদ করবে। তার মানে এই সরল রেখার সমীকরণ এবং এই সরল রেখার সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান যদি বের করো, বের করে বিন্দু আকারে দেখাইলে ওই বিন্দুটা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। এরকম যেই কোনো বক্ররেখা হোক, যেমন এটা বৃত্ত, বক্ররেখা হোক, সরলরেখা হোক, দুইটা সমীকরণ যদি তোমাকে দেওয়া হয়, যদি বলে যে এরা ছেদ করে, তাহলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? ওই দুইটা ইকুয়েশন সলভ করবা, সলভ করে এক্স এবং ওয়াই এর মান নিয়ে যে বিন্দুটা হবে সেই বিন্দু, এখানে এক বা একাধিক বিন্দু থাকতে পারে, সরলরেখা দুইটার ক্ষেত্রে একটা বিন্দু হবে, বৃত্ত এবং সরলরেখার ক্ষেত্রে দুইটা বিন্দু পাবা। তাহলে ওই বিন্দুগুলা হচ্ছে ছেদবিন্দু, ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো, এ বিন্দু হলো কি? আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বার রেখার ছেদবিন্দু। তাহলে দেখো, এখানে 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বারে আমাদের x ইকুয়ালস টু কত? 4, আর 2 নাম্বারে y ইকুয়ালস টু কত? 5। তার মানে এখানে দেখো আমাদের সমাধান করার কিছু নাই, এখানে কিন্তু তুমি রেডিমেড মানটা পেয়ে যাচ্ছ। কিভাবে? x এর মান 4, y এর মান 5। তাহলে বিন্দু হবে কি? 4, 5। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত? 4, 5, x এর মান, y এর মান। আর যদি অন্য, এখানে সাথে প্রথম সমীকরণে 1 নাম্বার সমীকরণে x y থাকতো, 2 নাম্বার সমীকরণে x এবং y যুক্ত পদ থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ওই দুইটা ইকুয়েশনকে তুমি প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, নির্ণায়ক, যেভাবেই করো না কেন, সমাধান করে x এবং y এর মান বের করলে ওই x এবং y মিলে যে বিন্দুটা হবে সেটা হতো এই বিন্দুর স্থানাঙ্ক। আর যেহেতু এখানে x এবং y সরাসরি দেওয়াই আছে, x এর মান 4, y এর মান 5, তাহলে আর এখানে তো আর সমাধান করার কিছু নাই। তাহলে এখানে তুমি সরাসরি এখান থেকে বলে দিতে পারতেছো যে এই বিন্দু 1 এবং 2 এর ছেদবিন্দু, 1 এবং 2 এর ছেদবিন্দু হলো 4, 5, স্থানাঙ্ক হলো কত? 4, 5। ঠিক একই ভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো তো। বি বিন্দুটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বি বিন্দু আমরা দেখতে পাচ্ছি 2 নং রেখা এবং 3 নং রেখার ছেদবিন্দু, 2 নং এবং 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে এখন দেখো, 2 নং রেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু 5, আর 3 নং রেখার ক্ষেত্রে x ইকুয়ালস টু কত? -3। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x এর মান -3, y এর মান 5। তাহলে এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমাকে কেউ একজন বলো তো, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কেউ একজন, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুটা কত নাম্বার? দেখো, সি বিন্দুটা হলো 3 নাম্বার রেখা,
এটা হলো 3 নাম্বার রেখা আর এটা হলো 4 নাম্বার রেখা, তাহলে 3 এবং 4 এর ছেদবিন্দু, তাহলে 3 নাম্বার হলো এটা, 4 নাম্বার হলো এটা, তাহলে এই 3 এবং 4 এর ছেদবিন্দু, তাহলে x এর মান কত -3, y এর মান কত -2, তাহলে -3 -2 সি বিন্দুর স্থানাঙ্ক। এখন ডি বিন্দু কত হবে বলো তো কেউ একজন? ডি কোন কোন রেখার ছেদবিন্দু? ডি বিন্দুটা কোন কোন রেখার ছেদবিন্দু? ডিটা কোন কোন রেখার ছেদবিন্দু? 4 আর 2। হ্যাঁ 4 এবং 2। 4 এবং 2 আর হ্যাঁ 2 আর 4। তুমি কিভাবে যে 2 নাম্বার হলো ডি, ডি এর কথা বলছি আমি। 2 নাম্বার রেখা কোনটা, এটা না? আর ডি কোনটা, এই যে এটা। তাহলে এই বিন্দুটা কোন কোন রেখার ছেদবিন্দু? 1 আর 4। 1 আর 4, তাহলে 4 এবং 2 কেন বলতেছো? এই যে 1 নাম্বার রেখা আর এই যে 4 নাম্বার হ্যাঁ, রেখা, দুই ভাগ। 1 এবং 4, তাহলে এখন বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 4 এবং -4, 4 এবং -2, 4 এবং -2, তাহলে এই ক্ষেত্রে x এর মান 4, y এর মান -2। দেখো এখন খেয়াল করো, আমরা কিন্তু এ বি সি ডি 4টা বিন্দুরই স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এখন কি আমরা এসি রেখার সমীকরণ পাবো না? এসি রেখা কিভাবে, এ এবং সি যদি আমরা যোগ করি, এই এসি রেখা আর হলো বিডি রেখা, তাহলে কি এসি এবং বিডি আমরা কি ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে এখন আমরা লিখবো হলো 1 এবং 2 এর, এখানে আমরা লিখবো 1 ও 2 এর ছেদবিন্দু বিন্দুর স্থানাঙ্ক এ কত? 1 এবং 2 এর ছেদবিন্দু 4 5, তারপরে হলো 2 ও 3 এর ছেদবিন্দু স্থানাঙ্ক বি, 2 এবং 3 এর ছেদবিন্দু কত? -3 5, তারপরে হলো 3 ও 4 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক সি, 3 এবং 4 হলো ছেদবিন্দুর স্থানাঙ্ক -3 তারপরে হলো 4 ও 1 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক ডি, তাহলে সেক্ষেত্রে ডি এর স্থানাঙ্ক কত? 4 2, তাহলে দেখো এ বি সি ডি আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম। অতএব এসি কর্ণের সমীকরণ কি হবে? x - x1, এটা হবে x1 y1 আর এটা হবে x2 y2, তাহলে x - x1 মানে হলো 4, x1 - x2, তাহলে মাইনাস মাইনাসে +3 ইকুয়ালস টু y - y1, y1 কত? y1 হলো 5, তারপরে হলো y1 - y2, 5 - +2, তাহলে বা x - 4/7 equals to y - 5/7, 7 7 বাদ, তাহলে x - 4 equals to y - 5, তারপরে এখান থেকে বা x - y -4 + 5, তাহলে +1 equals to 0। তাহলে দেখো আমরা এসি কর্ণের সমীকরণ পেয়ে গেলাম। একইভাবে আমরা বিডি কর্ণের সমীকরণ বের করব এখন। তাহলে বিডি কর্ণের সমীকরণ x - x1, বি বিন্দু আমরা পেলাম, বি বিন্দু হলো -3 5, ডি হলো 4 - 2,
4 মাইনাস 2, তাহলে বিডি কর্ণের সমীকরণ কত? x মাইনাস x1 কত? এটা x1 y1, এটা হবে x2 y2, তাহলে x মাইনাস x1, তার মানে মাইনাস মাইনাস প্লাস 3, তারপরে মাইনাস 3 মাইনাস 4 ইকুয়ালস টু y মাইনাস y1 কত? 5, তারপরে y1 মাইনাস y2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে বা x প্লাস 3 বাই মাইনাস 7 ইকুয়ালস টু y মাইনাস 5 বাই 7, বা 7 কাটলে আমরা পাচ্ছি x প্লাস 3 বাই মাইনাস 1 ইকুয়ালস টু y মাইনাস 5 বাই 1। এবার কোনাকুনি গুণ করো, x প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস y প্লাস 5, তারপরে বা x প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হলো বিডি কর্ণের সমীকরণ। এখন এর পাশাপাশি আমাদের আরো বের করতে বলা হলো কি? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে বলা হলো। তাহলে দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? এখানে আমরা একসাথে বের করে দিই যে অতএব এসি ইকুয়ালস টু কি? যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, তার মানে এখানে 4 মাইনাস x2 মানে হলো মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1, তার মানে 5 মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তার মানে 49 প্লাস 49 অর্থাৎ রুট ওভার 98। এটা হলো এসি কর্ণের দৈর্ঘ্য, এত একক। এটাকে যদি এখন তুমি আরো ভাঙাইতে পারো, ভেঙে নিবা। আর এরপরে আসো বিডি ইকুয়ালস টু কি হবে? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, তার মানে হচ্ছে মাইনাস 3 মাইনাস 4 হোল স্কয়ার, তারপরে হলো প্লাস y1 মাইনাস y2, তার মানে হলো 5 মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কয়ার। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি মাইনাস 7 হোল স্কয়ার, তার মানে 49, আর এদিকে হলো 7 স্কয়ার 49, তাহলে 49 98 এত একক। তাহলে দেখো আমরা এসি কর্ণের সমীকরণ পেলাম, এসি কর্ণের দৈর্ঘ্য পেলাম, বিডি কর্ণের সমীকরণ পেলাম, বিডি কর্ণের দৈর্ঘ্য পেলাম। কিভাবে? আমাদের ইকুয়েশন দেওয়া ছিল চারটা, এই চারটা ইকুয়েশন দিয়ে বলছে এই চারটা ইকুয়েশন হচ্ছে একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। এখন কোনটা কি বাহু নির্দেশ করে সেটাও আমরা বুঝে গেলাম, বের করলাম। এবং এখানে আমরা কি ইউজ করলাম? আমাদের আগের থেকে জানা একটা ইনফরমেশন, তথ্য আমরা ইউজ করলাম। এখানে কি তথ্য? এক্স অক্ষের সমান্তরাল রেখা কখন হয়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কখন হয়, সেই ব্যাপারটা এখানে আমরা ইউজ করলাম। এখন এই রকম তোমার আরো আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করবা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইকুয়েশন গুলো আমি লিখে দিচ্ছি। সেটা হলো x ইকুয়ালস টু 3 একটা ইকুয়েশন, তারপরে হলো x ইকুয়ালস টু 5 আরেকটা ইকুয়েশন, তারপরে হলো y ইকুয়ালস টু 4 একটা ইকুয়েশন, y ইকুয়ালস টু 6 একটা ইকুয়েশন। এই চারটা সমীকরণ বলা হলো কি? এই চারটা সমীকরণ বা রেখা দ্বারা যে আয়তক্ষেত্র তৈরি হবে, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ বের করতে হবে। আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ, সেইম অঙ্ক সমীকরণ তোমাদেরকে বের করতে হবে। এটা বাসায় নিজেরা চেষ্টা করবে, একদম সেইম অঙ্ক। পরের অঙ্ক, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা আলফা বিটা বিন্দুগামী, যেটা আলফা বিটা বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। গত লেকচারে যেই সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম আমি, সেটা হলো যে একটা রেখা যদি অক্ষদ্বয় হতে সমমানের এবং একই চিহ্ন বিশিষ্ট, তার মানে এদিকে যদি এক্স অক্ষ থেকে যদি পজিটিভ অংশে ছেদ করে, ওয়াই অক্ষ থেকেও পজিটিভ অংশে ছেদ করবে এবং এই মানটা একই হবে, অর্থাৎ এই দূরত্বটা যদি এ হয় তাহলে এটাও হবে কি এ। ঠিক আছে, এখন এখানে দেখো আমরা এখানে আমাদের বলা হলো কি যে সমমানের অংশে ছেদ করে,
তার মানে এই দিকেরটা যদি এ হয় তাহলে এই দিকেরটাও কি হবে, এ হবে। তাহলে রেখাটা হবে এরকম, রেখাটা। তাহলে সমীকরণটা কি হবে, আমরা জানি এই অংশটা যদি এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ যদি এ হয়, ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ যদি বি হয়, তখন সরলরেখার সমীকরণ কি এক্স বাই এ, তখন সমীকরণ কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এরকম ছিল। হ্যাঁ, তো এখন এখানে আমাদের বিটাও কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু সমাধান, যেহেতু সরল রেখাটি অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে, তাহলে মনে করি সরল রেখার সমীকরণ। মনে করি সরলরেখার সমীকরণ কি হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1। তাহলে বা এ দিয়ে যদি আমরা গুণ করে দিই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এটা হলো সরলরেখার সমীকরণ, 1 নম্বর ইকুয়েশন। এখন এই সরলরেখাটা আবার আলফা বিটা বিন্দু দিয়ে যায়, আলফা বিটা বিন্দু দিয়ে যায়। তার মানে কি আলফা বিটা বিন্দু দ্বারা এই সমীকরণ কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা বলবো আবার রেখাটি আলফা বিটা বিন্দুগামী। তাহলে অতএব এক্স এর জায়গায় কি হবে, আলফা বসাবো, ওয়াই এর জায়গায় বিটা বসাবো। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এ। এখন দেখো এ এর মান আমরা পেয়ে গেলাম, এ এর মানটা আমরা 1 নং এ বসাবো। তাহলে এ এর মান 1 নং এ বসিয়ে পাই তাহলে কি পাবো আমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ ছিল, তার মানে ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখা সমীকরণ। খুবই সহজ একটা অঙ্ক। এখন যদি এখানে আলফা বিটা না বলে যদি বলা হতো যে 3 7 বিন্দুগামী, তাহলে আমরা কি করতাম, এক্স এর জায়গায় 3 বসাতাম, ওয়াই এর জায়গায় 7 বসাতাম। তার মানে এর মান আমরা পেতাম কত, 3 প্লাস 7, তার অর্থাৎ 10, এর মান 10। তারপরে এর মানটা এখানে 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা সরলরেখা সমীকরণটা পেয়ে যাব। তো এরকম একটা অঙ্ক আছে এখানে তোমাদের বইয়ের 7-এর 3। এই অঙ্কটা নিজেরা করবা রূপন্তীর। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে যদি আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি, -4 3, তার মানে x এর মান মাইনাস, y এর মান পজিটিভ, তার মানে রেখাটা এরকম হবে, x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। তাহলে দেখো 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এখানে যদি বিন্দুটা হয়, এটা হচ্ছে -4 3, এই বিন্দুতে এই যে মধ্যবর্তী যে খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশটা কি হয়, অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা জানি এই দূরত্বটা যদি a হয়, এই দূরত্বটা যদি b হয়, তাহলে সরলরেখার সমীকরণ কি, মনে করি সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, যেহেতু এখানে খণ্ডিতের কথা আসছে, তাহলে আমরা সরলরেখার সমীকরণ ধরে নিব কি, x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1।
তাহলে এখন দেখো, এটা এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন এই যে এই সরল রেখাটি এক্স অক্ষকে ধরো এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলো। ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলো। এখন মনে করি রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ, এখন এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি আসবে, a0, ও বি, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0b বিন্দুতে ছেদ করে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এই যে বিভক্তকারী বিন্দু, এটাকে যদি আমরা সি হিসাবে চিন্তা করি, তাহলে এটা কি করে, এ এবং বি কে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের দরকার কি, এ এবং বি এর মান দরকার। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে অতএব এ বি কে ধরো ওইটাকে আমরা সি বিন্দু ধরে নিলাম, সি -4 3 বিন্দুতে এ বি কে সি বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ওই যে এক্স এর স্থানাঙ্ক হবে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে m1 হলো 5, m2 হলো 3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 5 নিচে হবে 5 প্লাস 3 এক্স এর ব্যাপার, এক্স এর স্থানাঙ্ক, তাহলে 5 ইন্টু এ বিন্দু, এটা হলো x1 y1, এটা হলো x2 y2, তাহলে m1 x2 মানে হলো 0 প্লাস m2 x1 কত, a, 3 ইন্টু a, তাহলে এইটা হলো কত, x, আর y এর স্থানাঙ্ক হবে কত, 5 প্লাস 3, তাহলে এখানে আসবে 5 ইন্টু m1 y2 কত, b, প্লাস m2 y1 কত, 0 ইন্টু 0। তাহলে এটা হলো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে -4 3, তাহলে এটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট টু -4 3। তার মানে কি, এখান থেকে এই যে প্রথম x এর স্থানাঙ্ক ইকুয়ালস টু কি আসবে, -4, আর y এর স্থানাঙ্ক ইকুয়ালস টু হবে কি, 3। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে বা আমরা এখানে পাবো হলো কত, উপরে পাবো হচ্ছে thrice এ, নিচে হচ্ছে 8, thrice এ ডিভাইডেড বাই 8, আর এখানে হচ্ছে কি 5b বাই 8, 5b বাই 8, এটা হলো বিন্দু, এটা ইকুইভ্যালেন্ট টু -4 3। তাহলে অতএব যেহেতু দুইটা বিন্দু একই বিন্দু, এই যে বাম পাশের এই বিন্দু আর ডান পাশের এই বিন্দু কি দুইটা সেম বিন্দু, তার মানে আমরা বলতে পারি thrice বাই 8 এটা ইকুয়ালস হলো -4, এবং 5b বাই 8 এটা ইকুয়ালস টু হলো 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি thrice ইকুয়ালস টু -32, বা a ইকুয়ালস টু -32 বাই 3, আর এখান থেকে হলো বা 5b ইকুয়ালস টু হলো 3 8 24 24, বা b ইকুয়ালস টু 24 বাই 5। দেখো a এর মান হলো -32 বাই 3, b এর মান হলো 24 বাই 5। এখন a এর মানও পেয়ে গেলাম আমরা, b এর মানও পেয়ে গেলাম, তাহলে আমাদের সরল রেখার সমীকরণ 1 নং এ যদি আমরা a এর মান এবং b এর মান বসাই দিই, আমরা সরল রেখার সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানটা আমরা বলবো কি 1 নং এ a ও b এর মান বসিয়ে পাই, a ও b এর মান বসিয়ে পাই। তাহলে মান বসালে আমরা কি পাচ্ছি, x বাই
minus 32/3 plus y by 24/5 equals to 1. এখানে আমরা যদি ক্যালকুলেশন করি বা thrice x by minus 32 plus 5y by 24 equals to 1. এখন এখানের মধ্যে 32 আর 24 এটার লসাগু কত? 3 96, 3 32 96 আর এদিকে হলো তোমার 4 24 96, তাহলে 96 হচ্ছে লসাগু। তাহলে 96 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো কি মাইনাস 3 into 3, তার মানে হলো 9x, আমি একবারে লিখতেছি, প্লাস 4 4 5 20, অর্থাৎ 20y equals to 96। এখন মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 9x minus 20y equals to minus 96। 96 কে বাম পাশে নিয়ে আসি, 9x minus 20y plus 96 equals to 0। এটাই হলো আমাদের নির্ণেয় সরল রেখার সমীকরণ। এটা এখন দেখো কারো প্রবলেম আছে কিনা।